আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যাহারা আমাদের অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব স্বপ্নের ব্যাখ্যা নিয়ে। স্বপ্নের মধ্যে যদি আমরা হালাল প্রাণীর বিষ্ঠা দেখতে পাই বা গোবর দেখতে পাই, এর ব্যাখ্যা কি হবে? আসুন আমরা জেনে নেই। তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আমাদের এই ইসলামিক চ্যানেলটি অনুগ্রহ করে সকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। স্বপ্নে যদি কেউ গোবর দেখতে পায়, যেরকম ঘোড়ার গোবর যদি কেউ দেখতে পায় এবং সেটা পরিষ্কার করতে দেখে নিজেকে, তাহলে সে ভদ্রলোকের কাছ থেকে সম্পদ পাবে। ঘোড়ার গোবর যদি কেউ দেখতে পায় অথবা পরিষ্কার করতে দেখতে পায়, তাহলে সে কোনো ভদ্রলোকের কাছ থেকে হালাল সম্পদ পাবে। গরুর গোবর স্বপ্নে দেখা কেবল কৃষকের জন্যই শুভ লক্ষণ। যে কৃষি কাজ করে সে যদি গরুর গোবর দেখতে পায়, তাহলে তার জন্য শুভ লক্ষণ। তার তার ক্ষেত খামার সহ তার মধ্যে আল্লাহ তাআলা উন্নতি দান করবেন, এটাই তার আলামত। গোবরের উপর যদি বসতে দেখে, যে কোনো গোবরের উপর যদি কেউ বসতে দেখে, তাহলে বুঝে নিতে হবে সে যে স্বপ্নদ্রষ্টা গোবরের উপর বসলো, সে তার নিকটাত্মীয়, তার আত্মীয় পরিজন, নিকটাত্মীয় কারো কাছ থেকে ভালো অঙ্কের সম্পদ লাভ করতে পারবে। আর বেশিরভাগ সময়ই হালাল প্রাণী যেগুলোর আমরা গোশত খেয়ে থাকি, এই প্রাণীগুলোর বিষ্ঠা দেখা এবং এগুলো দেখা সম্পদের সাথে তুলনা করা হয়। আমরা এই ব্যাখ্যাগুলো প্রদান করলাম আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাফসীরুল আহলাম থেকে।